আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের নেটিভ রাউটারটি ফুল কনফিগারেশন করবেন বাসায় বসে। তো আপনারা যখন রাউটারটি আনবেন, রাউটারটি খোলার পর এই অবস্থায় থাকবে। এটাকে কনফিগার করার জন্য আপনাকে ফার্স্টে রাউটারটা খুলতে হবে। রাউটারটি খুলে এটির সাথে আপনাকে দিবে একটি অ্যাডাপ্টার এবং একটি ল্যান কেবল। আপনারা এটিতে আগে পাওয়ার দিবেন। পাওয়ার দিবেন এইখানে। পাওয়ার দেওয়ার পর আপনারা এটি আপনাদের ইলেকট্রিসিটি পয়েন্টে লাগাবেন। লাগানোর পরে এভাবে একটা লাইট জ্বলবে এবং আপনাদের যে ল্যান কেবলটি দিবে, এই ল্যান কেবলের এক মাথা, এই মাথাটা এক মাথা রাউটারের ইন্টারনেট অথবা WAN যে পোর্টটি আছে এই পোর্টে এবং অন্য মাথা আইএসপি থেকে আপনাকে একটা অন্য ডিভাইস দিবে, সে অন্য ডিভাইসের পোর্টে লাগবে অন্য মাথাটা। এই মাথাটি ওখানে লাগানোর পর আপনার এখানে WAN এই লাইটটাও জ্বলে উঠবে যখন আপনি এই কেবলের অন্য মাথাটা অন্যতে লাগাবেন অথবা সাদা যে ডিভাইসটা আছে যেটা আপনাকে আইএসপি থেকে প্রোভাইড করবে। তো এগুলো করার পর আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যাবেন। চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাই। তো আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। এবার আমাদের ওয়াইফাই অপশনে গিয়ে চাপ দিয়ে ধরে রাখলে আমাদের ওয়াইফাই সেটিংয়ে নিয়ে যাবে। ওয়াইফাই সেটিংয়ে আসার সাথে সাথে আপনারা এরকম একটা নাম দেখতে পাবেন, নেটিস। তো কিছু নেটিসের ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করলে অটো কানেক্ট হয় না, পাসওয়ার্ড খুঁজবে। তো পাসওয়ার্ড যদি খুঁজে সেক্ষেত্রে আপনার রাউটারের তলায় স্টিকারে পাসওয়ার্ড লেখা থাকবে, PASSWORD। আর যদি না থাকে আপনারা ক্লিক করে রাউটারে ঢুকে যাবেন। তো রাউটারে কানেক্ট হওয়ার পর আপনারা ইন্টারনেট অ্যাক্সেস পাবেন না। এবার এই রাউটার সেট আপ করার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো কোনো ডাটা লাগবে না, আপনারা এই নেটিসে ক্লিক করলে কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনার রাউটারের পেছনে দেখবেন একটি আইপি দেয়া থাকবে তলার স্টিকারে। আইপিটি হচ্ছে 192.168.1.1। কিছু নেটিসের ক্ষেত্রে 1.1 এর জায়গায় লাস্টে 1.254 হয়। তো আপনাদের যাদের 192.168.1.1 এ লগ ইন না হয় তাহলে আপনারা 1.254 দিবেন। আরগুলো সবগুলো প্রসেস সেম। তো আইপিটি দেওয়ার পর আমরা গো অথবা সার্চে ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি আপনার রাউটারে ঢুকে যাবে। রাউটারে ঢোকার পর আপনারা স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখছেন ডিএসসিপি। ডিএসসিপিতে ক্লিক করার পর এরকম কিছু অপশন আসবে। আপনার আইএসপি প্রোভাইডাররা যদি আপনাকে নির্দিষ্ট কিছু আইপি দেয় সেক্ষেত্রে আপনারা স্ট্যাটিক ক্লিক করবেন। আর যদি আপনাকে একটি নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয় তাহলে আপনারা পিপিআই কানেকশনে ক্লিক করবেন একদম উপরে। তো আমরা ক্লিক করলাম। তো আইএসপি থেকে আমাদের যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি প্রোভাইড করেছে আমরা সেম ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি এখানে বসাবো। সাপোজ আমারটা দিল এটা আপনার আইএসপি আপনাকে যেটা দিয়েছে অথবা দিবে সেটাই আপনারা এখানে ব্যবহার করবেন। তো দেওয়ার পরে আমরা নিচে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনাদের যে ওয়াইফাই নাম যেটা ওয়াইফাইতে শো করবে, আপনার নাম অথবা বাসার নাম অথবা কারো নাম দিতে পারেন। ধরুন আমি দিব আমার নাম দিব আমি, অথবা আমার চ্যানেলের নাম দিব।
এবং পাসওয়ার্ড দিব সাপোজ 1 থেকে 8। তো আমার ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটি দেয়া হয়ে গেল। এবার আমরা সেভ এ ক্লিক করব। জাস্ট এতটুকুই, একদম সিম্পল। তো এটা সেভ হয়ে গেলে আপনার উপর থেকে যে ফ্রিকোয়েন্সি যে রেঞ্জের চিহ্নটা থাকবে সেটা চলে যাবে। চলে যাওয়ার পর আপনারা ওয়াইফাই ক্লিক করে ধরে রাখবেন। এখানে আপনারা যে নামটা দিয়েছিলেন ওয়াইফাই নাম, আমি দিয়েছিলাম টিপস অ্যান্ড টেক ওয়ার্ল্ড। তো টিপস অ্যান্ড টেক ওয়ার্ল্ডে ক্লিক করার পর আপনি যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়েছেন 1 2 3 4 5 6 7 8 অথবা আপনি যেটা দেন সেটা দিয়ে জাস্ট কানেক্ট করে দিবেন। কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনার ইন্টারনেট চলে আসবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।